ব্যবসা চলছে, মোটামুটি চলছে, ভালো খারাপ মিলিয়ে চলছে, তবে খারাপের দিকটা একটু বেশি। কেন খারাপ চলছে? যেমন ধরেন আমাদের ইমামগঞ্জ ব্যবসাটা হয় হার্ডওয়্যার রিলেটেড এবং এটা টোটালি কনস্ট্রাকশন সাইডের সাথে ইনভলভ। এখানে প্রায় 80% আইটেম হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড। তো কনস্ট্রাকশন সাইডটা তো আপনারা জানেন যেটা এখন খুবই নিচের দিকে যাচ্ছে এবং অ্যাপার্টমেন্ট সেল এখন বন্ধ, প্লাস সরকারের বড় বড় প্রজেক্টগুলি এখন বন্ধ আছে, যার জন্য হয় কি এই ওটার সাথে রিলেটেড যে জিনিসগুলি দরকার ছিল সেগুলিও থেমে গেছে, সেল থেমে গেছে। দৈনিক টার্নওভার প্রায় ধরেন দৈনিক সেল আমাদের 30% নেমে আসছে। যে 100 টাকা সেল করতে এখন সে 30 করে না, এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে প্রফিট মার্জিনটা একেবারে জিরোর দিকে চলে যাচ্ছে। যারা ইম্পোর্ট করছে তারা লস দিচ্ছে ডলার দাম বেড়ে যাওয়াতে, কিন্তু সেইভাবে লোকাল মার্কেটে জিনিসের দাম বাড়তেছে না। মানে চাপটা হচ্ছে চারদিক থেকে, একদিক থেকে না যে আমার সেল নাই প্রফিট আছে কাভার হয়ে যাবে, বাট সেলও নাই প্রফিটও নাই। আমাদের হোলসেল মার্কেটে একটা বড় সমস্যা হচ্ছে এই যে ভ্যাটের ব্যাপারটা হচ্ছে ইন্ড ইউজার দেবে, এটা আমরা বরাবর বলে আসছি যে ভ্যাট দিবে ইন্ড ইউজার, যে খাবে আলটিমেটলি শেষে যে খাবে সেই হচ্ছে ভ্যাট দিবে। কিন্তু এখানে হোলসেল মার্কেট, এখানে যে লোকটা 5 টন তার কাটা কিনে নিয়ে যায় সে কিন্তু সেটা ইউজ করে না, সে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে যায়। এখন সে 5 টনের উপর যদি ভ্যাট দিতে বলে সরকার 5% 7% যেটাই হোক, তো ও তো 5% প্রফিটও করে না। আর যে লোকটা কিনে নিয়ে যাচ্ছে সে তো ভ্যাট দিবে না, সেও প্রফিট করে ঠিক 2%, 3%, 1% প্রফিট করে। সুতরাং হোলসেল মার্কেটে ভ্যাটের ব্যাপারটা নিয়ে আমরা বরাবরই সোচ্চার ছিলাম। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি যারা যাদেরকে আমরা গার্ডিয়ান ভাবি, সবকটা সমিতি আমরা এখানে হাব বলবো, এখানে আমরা যাই। তো সেখানে যে আমরা অনেকবার বলেছি যে হোলসেল মার্কেটে ভ্যাট আমরা কীভাবে দেবো। দৈনিক একটা দোকানে যদি সেল হয় কথা 5 লাখ টাকা, আপনি যদি 5% ধরেন, আপনি দেখেন কত আসে। অত তো প্রফিটও করে না। দুইজন মিলে যে সেল দিচ্ছে এবং যে কিনে নিচ্ছে দুইজন মিলেও সে টাকাটা প্রফিট করতে পারবে না। সুতরাং কেন অত টাকা ভ্যাট দিবে, এইটা নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে এবং আমাদেরকে বারবার বলা হচ্ছে ভ্যাট দাও, এবং আমরা বলছি ভ্যাট ইন্ডিভিজুয়াল দেবে। আপনি মুদি দোকানে যান, মুদি দোকানে যে কিনে নিয়ে যে দরজার মধ্যে কাঁটাটা মারবে সে ভ্যাট দেবে, এটাই আমাদের কথা। যার জন্য হয় কি এই ভ্যাটটা আমাদের উপর বারবার আসতেছে, চাপ আসতেছে। এবং হোলসেল মার্কেটে যদি ভ্যাট এইভাবে ফেলা হয় তাহলে ওটা পুরো বন্ধ হয়ে যাবে, চলবে না, অসম্ভব। এটা শুধু হার্ডওয়্যার আইটেম না, এটা আপনি রঙের আইটেম বলেন, ওইদিকে আরও বড় বড় যেসব আছে যারা বড় ভলিউমে কিনে নিয়ে বিক্রি করে, 2-3টা হাত বদল হয়। ইম্পোর্টার আসে এখানে, ইম্পোর্টার থেকে হোলসেল আসে, হোলসেল থেকে আরেকটা রিটেলে যায়, সেখান থেকে রিটেল হয়। হ্যাঁ, আপনি রেস্টুরেন্টে নেবেন, রেস্টুরেন্টে ভ্যাট নেন, কারণ রেস্টুরেন্টে আমি খাচ্ছি, আমি ইন্ডিভিজুয়াল, বাট তার কাটা এখান থেকে যে কিনে নিয়ে সেই ইন্ডিভিজুয়াল না। সুতরাং এখানে ভ্যাট যদি আপনি দেন, এক হচ্ছে ভ্যাট কালেকশন করতে পারবেন না, কষ্ট হবে। 2 হচ্ছে ভ্যাট দিলে ব্যবসা হবে না। আমি আব্দুল কাদের, 1972 সালে ইমামগঞ্জে আসছি। আমি এই নিয়ে 3বার সভাপতি হলাম ইমামগঞ্জ ব্যবসায়ী সমিতি। সব জায়গায় যেমন নিরাপত্তার সমস্যা আছে, তো আমাদেরও কিছু সমস্যা আছে, সমস্যা নাই বলে চলবে না, আছে। তো প্রথম কথাটা আমি একটা জিনিস আমার দৃষ্টিতে আমার ব্যবসা জীবনে আমি বলতে চাই, কিন্তু এই ধরনের সিস্টেম আছে, আমাদের সিকিউরিটি আছে। আমার জীবনে এই ধরনের হয়নি। এই দীর্ঘ 2-3 বছর ধরে এখানে কি করছে, বাংলাদেশে কিছু মাল আমাদের চায়নার মালের হুবহু করছে। তারা হুবহু করে ওই বাংলাদেশের মালগুলির মধ্যে মেড ইন চায়না লিখে দিচ্ছে প্যাকেটের গায়ে, নকল করে তারা তাদের সেম চায়না মালের যে কপি মার্কা, সেম জিনিস ওই মার্কা টু কপি করে এখানে মেড ইন চায়না লিখে ওই প্যাকেট করে তারা ওই সমকুলের মাল বিক্রি করতেছে। চায়না যদি 280 টাকা বিক্রি হয়, দেশীয় 280 টাকা বিক্রি করতেছে তারা। বিশেষ করে 5-6টা কোম্পানি এই ধরনের প্রোডাকশন করছে মাল। টিসি তালা, ট্রাইসাইকেল তালা এখানে নকল করছে, ক্যামেল তালা, এখানে ডয়েল লক, এখানে সেম ওই মার্কা মেড ইন চায়না তারা করছে। তারপরে আরসি কাটা, মানে একটা চুবি পিন আছে, এটা ডিউটি বাড়া দিয়ে তারা আমাদের মাল আনতে দিতেছে না, এবং তাদের মাল কম দামে তারা বিক্রি করতেছে, যাতে আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে পাচ্ছি না। আমাদের মালের কস্টিং চায়না কস্টিং পড়বে 250 টাকা,
তারা বেচতেছে 220 টাকা, সেম প্যাকেট করে, সেম মাল, সেম জিনিস। নকলের প্রচণ্ড এখানে হিরিক চলে গেছে। আর একটা জিনিস যেটা নাকি মানে আমি যেটা নিয়ে ডিল করছি 20-25 বছর ধরে, আমার মালের দাম ছিল চায়না এমরি ক্লথ, ফ্লাইং হুইল এমরি ক্লথ $1.5। ওই মালকে তারা দেশি একটা প্রোডাকশন ফ্যাক্টরি করছে, সেম হুবহু নকল করে ওই মার্কা ওই সেম জিনিস দিয়ে ওই $1.5 মালকে এইবার বাজেটে তারা করছে $3 কাস্টম করার পরে ডিপুটি কমিশনার সব মানছে না $3, সেটা অ্যাসেসমেন্ট করতেছে $5। আমার মাল আসছে $4.5 $4 আমার রেকর্ড আছে আমার কাছে। আমাদের মাল এই চায়না হুইল ব্র্যান্ড, ফ্লাই হুইল ব্র্যান্ড একটা কোম্পানি করছে শুধু, পুরা করে আমাদের ব্যবসাটাকে পুরা নষ্ট করে দিছে এই দেশি সরকার। এই এদেরকে সুযোগ সুবিধা দিয়ে এরা, আমার কথা হলো ওরা দেশি বানাইছে, দেশি নাম দো, দেশি মালে দেশি নাম দো, দেশি মার্কা দো, সব কিছু করুক, আমরা ব্যবসা করতে পারতেছি না। টোটালি বড় বড় দোকানদার আমরা চলে এসেছি। এখন আরও অসুবিধা হয়েছে কি, মাল ঘরে ঘরে দিয়ে আসতেছে, তারা ডোর টু ডোর মাল দিয়ে আসতেছে, আর আমরা এখানে বসে রয়েছি, এখন আমাদের কাছে মাল নেয় না। আমি আমার এই দীর্ঘ 6-7 বছরে আমাদের মার্কেটে এরকম হয় না, আমরা মানে হাত পা গুটায় বসে থাকি। আরেকটা জিনিস আমার ভাই বলতে পারেনি, আমাদের 5% ব্যাট ছিল, সেখানে সরকার 7.5% করছে, এটা আমরা মানতেছি না। যেখানে 5% ছিল সেখানে 7.5% করছে, এটা আমরা প্রতিবাদ জানাইছি এবং আমাদের ব্যবসা সমিতি থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি 5% করার জন্য। তাহলে ব্যবসায়ীরা ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবে।